নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো লোটে মাছের ঝাল বা লোটে মাছের রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এই লোটে মাছের রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে। তো তার জন্যে আমি বাজার থেকে লোটে মাছ আনা হয়েছে। সেই লোটে মাছকে ভালো করে কেটে ধুয়ে তারপর কিন্তু আমি জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর পর আমি এখানে কিছু মশলার ব্যবহার করছি, যার মধ্যে হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। এই সমস্ত কিছু মশলাকে দিয়ে সঙ্গে আমি কাঁচা তেল অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। তারপর আমি 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে আসছি। এদিকে আমি কড়া নিয়ে নিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা অ্যাড করে তেলটাকে একটু গরম হতে দিচ্ছি আর সঙ্গে আমি হাফ চামচের মতন কালো জিরে অ্যাড করছি। লোটে মাছ হচ্ছে সবথেকে কম সময়ে লোটে মাছ তৈরি করা যায় আর খুব সহজ এই লোটে মাছ তৈরি করা। আর এটা সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনি চাইলে এমনি শুধু শুধুও খেতে পারেন। তো দেখুন এদিকে আমার তেলটা দেওয়ার পরে ফোড়নটা হয়ে এসছে, স্মেল বেরিয়ে গেছে। এবারে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করছি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, সেই 2টো পেঁয়াজকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে অ্যাড করার পর তারপরে হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু যে পেস্ট যে মশলাটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। যে আমি মশলা করেছি এখানে একটা ছোট পেঁয়াজ দিয়েছি, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো একটা পেস্ট আলাদা করে নিয়েছি। এবারে আমি এখানে কিছু একটা টমেটোকে কুচি করেছি, সেই টমেটোটাকে অ্যাড করে দিলাম। আর টমেটো যেহেতু দিয়েছি তাই এখানে নুনটাকে অ্যাড করে দিলাম। আমি এখানে 1 চামচের মতো নুন দিয়েছি, নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটার সঙ্গে যখন নুনটা পড়বে তা সেটা গলে যাবে টমেটোটা তাড়াতাড়ি। এবারে আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে আমি একটু হতে দিচ্ছি। তারপরে ঢাকাটা আবার আমি খুললাম, খুলে আমি আবার কিন্তু মিশিয়ে দিলাম। এইভাবে করতে করতে টমেটো আর পেঁয়াজ একসঙ্গে কিন্তু মিলেমিশে গলে গেছে। এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছি আপনাদেরকে দেখালাম, সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। মশলাটাকে অ্যাড করে দিয়ে এবার কিন্তু আমাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। আমি একটু মিক্সি ধোয়ার জলও এখানে অ্যাড করে দিলাম। এবারে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে যাবে। তো আমি ঢাকাটা আবার আমি খুললাম, খুলে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি ততক্ষণ মেশাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবারে আমি এখানে হাফ চামচের মতন চিনিও অ্যাড করে দিলাম, দিয়ে আবার কিন্তু মিশিয়ে নিলাম। চিনিটা দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। তো দেখুন এইভাবে করতে করতে কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবারে যে লোটে মাছটা আমি আলাদা করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছটা এখানে অ্যাড করে দিলাম। মাছটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। মেশানোর পর তারপরে সেই বাটিতে ধোয়া জলটা সামান্য একটু অ্যাড করলাম, কারণ লোটে মাছ থেকে এমনিতেই কিন্তু জল বের হয়। এবারে আবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আমি একটু হতে দিচ্ছি। তো দেখুন এবার ঢাকাটা খুলছি, লোটে মাছ থেকে কতটা জল বেরিয়েছে। এবার কিন্তু আমি বেশি একটা নাড়াচ্ছি না, বারবার আমি কড়াটার হাতলটা ধরে নাড়িয়ে দিচ্ছি, একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু ক্রমশ করে নিচ্ছি। তো দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল কিন্তু অ্যাড করতে হয়নি। আবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আবার একটু হতে দিচ্ছি। আর লোটে মাছ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আবার আমি ঢাকাটা তুললাম, তুলে আবার কিন্তু আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে গরম মশলা 1 চামচের মতন অ্যাড করে দিলাম। গরম মশলাটাকে দিয়ে আবার আমি মিশিয়ে নিলাম, মিশিয়ে আবার আমি ঢেকে নিলাম। ঢাকাটা আবার আমি খুললাম, খুলে কিন্তু আবার আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 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 আমি পুরো রেসিপিটা করলাম। আর ঢাকা দিয়ে রেসিপিটা করতে করতে দেখুন সম্পূর্ণ কিন্তু টেনে গেছে। আর এইভাবে কিন্তু করলে টেস্টটা কিন্তু সম্পূর্ণ পাওয়া যায়। তো আমার করা হয়ে গেছে দেখুন, সম্পূর্ণ খুব সুন্দর একটা কালার এসছে, গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে।
অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে, রুটি, পরোটা অথবা শুধু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন কমপ্লিট, আমি এখানে একটা বোলের মধ্যে সার্ভ করেছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।